দর্শক, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে আজও রাস্তা অবরোধ করেছেন কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। আর এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানজিলা আফসানা, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। তানজিলা, আজকে সপ্তাহের শেষ দিন, তাও ফার্মগেটের এই রাস্তাটি খুবই ব্যস্ততম এলাকা, তো আজকে আবারও অবরোধ করলেন শিক্ষার্থীরা। কি দাবিতে, কি বলছেন তারা? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। শরীফ, আমার কিছুক্ষণ আগে এই রাজশাহী যে বিজ্ঞান কলেজ রয়েছে তাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন যে এই যে দাবি, কিছুদিন আগে কিন্তু একজন শিক্ষার্থী মারা গিয়েছেন এবং তার নতুন করে যে দাবিটি, যে তার যে হত্যার যে বিচারের দাবিতে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে এবং তারা বলছেন যে ওদের যে দাবি রয়েছে সে দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু আবারও তারা আন্দোলনে নামবেন। এবং কিছুক্ষণ আগে তেজগাঁও থানার যে ডিসি রয়েছেন তাদের সাথে তারা কথা বলেছেন এবং তারা কিন্তু বলেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে কিছু দায়িত্ব রয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু দায়িত্ব রয়েছে। আমরা শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে এই যে দাবিগুলো রয়েছে সেই বিষয়টা কিন্তু তারা মিটমাট করার কথা বলেছেন। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে, একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলে আপনাকে জানাতে পারবো যে আসলে তাদের যে দাবি, যে কিছুক্ষণ আগে যে তারা উত্থাপন করেছেন যে ডিসির সঙ্গে, আসলে তাদের ওই দাবির প্রেক্ষিতে তাদের এই দাবিটা সন্তুষ্ট হয়েছে কিনা আমরা জানাতে কি আমরা আলোচনা করেছি যে শিফার যে হত্যাকাণ্ড হয়েছে এটার মামলা। আচ্ছা, আমার মাথাটা ঘুরে যাচ্ছে, পরে গতকাল আমরা বিক্ষোভে নামতে কারণ হলো আমাদের সিফাত হত্যার কারণে ট্রাক এসে ওকে ধাপা দেওয়ার কারণে আমরা কালকে বিক্ষোভ নেমেছিলাম। নামার কারণে আমাদের ছোট ভাইরা ছিল, তারা ছিল পুলিশ ওসি, তেজগাঁও ওসি এসে বলে প্লাস না তেজগাঁও ওসি কেন বলছে, আমাদের পক্ষে এলাকার জনগণ নেমেছে, আমাদের বড় ভাইরা, প্রাক্তন বড় ভাইরা নেমেছে, তাদেরকে দেখে ওসিরা বলে তারা সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাসকে নিয়ে নেমেছে, আমলি করে, জামাত করে, বিএনপি আরো অনেক কিছু বলেছে তারা। এই বলে আমাদেরকে ট্যাগ দিয়েছে যে আমরা বলে সন্ত্রাসবাদী। এটা বলে আমরা আজকে নামার কারণে আজকে আমরা মেন রাস্তা অবরোধ করতে গিয়েছি। আমাদের এক ক্লাসমেট যাওয়ার কারণে পুলিশ এসে তার কলার ধরে ট্যান্ডে নিয়ে গাড়িতে বসতে হবে, ওই ছুটে পালাতে গেছে, ওর পিছনে লাঠি চার্জ দিতে গেছে। এটা তো মানযোগ্য না। আমাদের এটা দাবি চাই। আমাদের দাবি হলো গিয়ে কেন আমাদের সাথে এই জনটা হবে, আমরা কি মিছিল নামতে পারি না? তানজিলা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন এবং সেখানে অবরোধের চিত্র দেখাচ্ছিলেন।